জয় জগন্নাথ বন্ধুরা, আজকে অবশেষে খুশির খবর আমরা পেয়ে গেলাম। 30শে এপ্রিল 2025 দীঘার এই জগন্নাথ ধাম কিন্তু খুলে যেতে চলেছে ভক্তদের জন্য। আর অক্ষয় তৃতীয়ার শুভ দিনে 2022-এ এই মন্দিরের কিন্তু দ্বারোদ্ঘাটন হয়েছিল, অর্থাৎ মন্দির নির্মাণের কাজ শুরু হয়েছিল। আর 2025-এর অক্ষয় তৃতীয়ার শুভ দিনে এই মন্দির কিন্তু খুলে যেতে চলছে। তো তোমাদেরকে এই ভিডিওটাতে দিয়ে দিচ্ছি আপডেট একেবারে দেখানো। মুখ্যমন্ত্রী এসেছিলেন আজকে 11 তারিখ, একটু আগেই তিনি বেরিয়ে গেছেন আর দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে। চলো তোমাদেরকে ভিডিওটাতে আরো ডিটেলস দিয়ে দিচ্ছি। সামনে ছিলেন তারা 30শে এপ্রিল উদ্বোধন কি বলবেন? এটা আমাদের কাছে খুবই আনন্দের খবর যে আমরা অনেক দিন ধরে এখানকার মানুষ অপেক্ষা করে আছে কবে জগন্নাথ ধাম উদ্বোধন। আজকে দেখতে যাবো, আজকে দেখলেন এবং মাসের মধ্যে শেষ হয়ে যাবে। উদ্বোধনের কথা ঘোষণা করলেন, কি পদ্ধতিতে উদ্বোধন হবে, কারা কারা আসবে সবই তিনি বলে দিয়েছেন, আপনারা সবাই শুনেছেন। তাই আমরা খুবই খুশি, এই এলাকার মানুষ খুব খুশি, সবাই খুশি যে জগন্নাথ ধাম। আপনি রামনগরের বিধায়ক এবং আপনি দীঘার মধ্যেও পড়েন, আপনি কতটা খুশি আপনার এলাকা? আমি হবে না, সাধারণ মানুষ খুবই খুশি যে পুরো একটি স্থাপত্য তিনি তৈরি করে দিয়েছেন, যে স্থাপত্য হাজার হাজার বছর ধরে, এটার জন্য আমরা খুবই খুশি। যে ট্রাস্ট বোর্ড গঠন হয়েছে, এই তো প্রতিষ্ঠিত হবে প্রথম রথ। মন্দিরের ভিতরের ভিউটাও তোমাদেরকে দিয়ে দিচ্ছি আজকে। মুখ্যমন্ত্রী একটু আগে বেরিয়ে গেলেন 11 তারিখ ডিসেম্বর। আর ভিতরে তোমরা দেখো প্রচুর ব্যারিকেড, স্টেজ বানানো হয়েছে। একটু আগে তিনি ঘুরে পুরো মসজিদ চত্বরটাতে ঘুরে মন্দিরের ভিতরে কাজ কতটা কি হয়েছে দেখে ঘুরে গেছেন। আর ভিতরের ভিউটা তোমাদেরকে আমি আজকেও দিয়ে দিচ্ছি 11 তারিখ। আমি আপনার একদম পাঁচটা সপ্তাহে হচ্ছে না, কি বলবো। ফলছে না
মন্দিরের ভিতরে ভিউটাও তোমাদেরকে দিয়ে দিচ্ছি আজকে। মুখ্যমন্ত্রী একটু আগে বেরিয়ে গেলেন 11 তারিখ ডিসেম্বর। আর ভিতরে তোমরা দেখো প্রচুর ব্যারিকেড, স্টেজ বানানো হয়েছে। একটু আগে তিনি ঘুরে পুরো মসজিদ চত্বরটাতে ঘুরে মন্দিরের ভিতরে কাজ কতটা কি হয়েছে দেখে ঘুরে গেছেন। আর ভিতরের ভিউটা তোমাদেরকে আমি আজকেও দিয়ে দিচ্ছি 11 তারিখ।